তাহলে আজকের ক্লাস আমরা যেটা করব, লাস্ট ক্লাসে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেছি, কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কোয়ান্টিটি কোনটা কি পরিমাণ আছে সেটা আমরা এখানে অ্যাড করতে পারিনি। হ্যাঁ, তো আজকে আমরা এটা অ্যাড করব। এটা অ্যাড করতে গেলে আমাকে একটু দেখতে হবে যে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কোয়ান্টিটি কতগুলো আছে বলতে ক্লায়েন্ট আমাকে এই লিস্টটা দিয়েছে কিনা। এখন আসেন আমরা একটু সার্চ করে দেখি ক্লায়েন্ট আমাকে এই লিস্টটা দিয়েছে কিনা। 0 প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোয়ান্টিটি, ওপেনিং ব্যালেন্স। আপনি এটা ওপেন করেছেন কবে? এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে ওপেন করতে হয়। এখনকার যে লিঙ্কগুলা যায় ফেসবুকে, এগুলো 72 ঘন্টার মধ্যে ওপেন করতে হয়। আপনি মনে হয় পরে করেছিলেন। আচ্ছা, অসুবিধা নাই, আমি এটা একটা ব্যবস্থা করছি। না না না, আমি আমি সবই দিচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আমি সব দিয়ে দিব। আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেবো, এই ড্রাইভ লিঙ্কে আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে না। হ্যাঁ, আমি ড্রাইভ লিঙ্কটাই দিচ্ছি আপনাকে। এটা কোথায় আছে? আচ্ছা, পেয়েছি। এটা, ওকে। 0 0 0 0 0 0 0 0। এটার মধ্যে দেখি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এই টোটাল ফোল্ডারটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনাদের যতগুলো ক্লাস হবে সমস্ত ক্লাসের ম্যাটেরিয়াল দেওয়া আছে। আপনি একটু সার্চ করতে হবে, দেখেন ক্লাস 9 01 0 1 নম্বর ক্লাস, 2 3 4 এভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমি এই পুরো ফোল্ডারটা দিচ্ছি, আপনি ফোল্ডারটা সার্চ করলে আপনার ক্লাস ওয়াইজ এগুলো পেয়ে যাবেন। লিঙ্কটা দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, জেরো ক্লাস ওয়ানটা ওপেন করলে সব পাবেন, এখানে কোনো ইনফরমেশন মিসিং নাই, সব দেয়া আছে। এই যে আমি, না এটা গুগল মিট, ড্রাইভ লিঙ্কটা তো আসে না। আসে না, ড্রাইভ ড্রাইভ ড্রাইভ, কপি লিঙ্ক। ওকে, এই লিঙ্কে ঢুকলে দেখেন, এই লিঙ্কে ঢুকলে আপনার সব পাবেন। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে 0 ক্লাস 1 2 3 4,
এগুলো পেয়ে যাবেন। এরপর ধরেন ফাইবার ক্লাস আছে, হ্যাঁ, এরপর শুরু হয়েছে কুইক বুকের ক্লাস, লিঙ্কডইনের ক্লাস আছে, ডেমো ক্লাস আছে, হ্যাঁ, এগুলো সবগুলো আপনার একটা একটা করে লাগবে, আপনারা সবগুলো ডাউনলোড করে রেখে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে? এই মানে ইনফরমেশনগুলোই আমি আপনাদেরকে দিতাম। এখন যেহেতু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন সবগুলো আপনাদের কাছে থাকবে, এই লিঙ্কটা আর এক্সপায়ার হবে না। ওকে, এখন আসলে আমরা ক্লাসে যাই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এটা এখন আসেন ওপেনিং ব্যালেন্স। ধরেন আমরা কি করব, আমরা এর আগে ভ্যাট অ্যাড করেছি, ট্যাক্স অ্যাড করেছি, হ্যাঁ, ভ্যাট ট্যাক্স চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেছি। এখন আমাদের যেটা হচ্ছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করার পরে এখন আমাদের স্টক কোনটা কতটা আছে, পিস কয় পিস আছে, এইটা কিন্তু আমরা এখন অ্যাড করতে পারি। তো এটা অ্যাড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্লায়েন্টের ডেটার উপর নির্ভর করতে হবে। ধরেন ক্লায়েন্ট আমাকে এই ডেটাটা পাঠিয়েছে, ওপেন করি, এটা পাঠিয়েছে, সে বলছে যে আমার আইটেম কোড এত, আইটেম নেম মানে আপনার প্রোডাক্টের নেম এটা, তারপর বলছে ইনভেন্টরি অ্যাসেট, হ্যাঁ, এখানে বলা আছে ডু নট এডিট। ইনভেন্টরি অ্যাসেট বলতে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস ইনভেন্টরি অ্যাসেট অ্যাড করেছি, সেটার কোড নাম্বার হচ্ছে 630, সেটাকে এখানে ম্যাচ করিয়ে দিতে হবে কোনটা কোনটা ইনভেন্টরি অ্যাসেটে যাবে। এরপর বলছে কি কোয়ান্টিটি অন হ্যান্ড, এই যে এটা হচ্ছে অরিজিনাল জিনিস, যে এটা কোনটা কত কোয়ান্টিটি আছে, এই যে নামগুলো আছে নামের পাশে কোনটা কত কোয়ান্টিটি আছে সেটা এখানে লেখা আছে। এরপর বলছে কি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট 630, মানে হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট, এখানে অ্যাডজাস্ট হবে। বাট এই যে টোটাল ভ্যালু অন হ্যান্ড, হ্যাঁ, এই টোটাল ভ্যালু অন হ্যান্ডটা কীভাবে বের হয়েছে, এটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। তো এইটা উনি ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পাঠিয়েছে, এইটা আমরা কি করব, আমাদের জেরোতে ইনপুট দিব। ইনপুট দেব কোথায়, একটু দেখাইনি। এই যে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে অ্যাড করেছি, হ্যাঁ, এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেছি, এর পাশে দেখেন কোয়ান্টিটি, এটা জিরো, কোয়ান্টিটি কিছু নাই, এই কোয়ান্টিটিটাই আমরা অ্যাড করব। ওকে, এখন দেখেন এটা তো এটা কেটে দিই, কোনটা যেন বের করলাম, এইটা। এখন দেখেন এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আমরা আপলোড করব। আপলোড করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে বিজনেস থেকে যেতে হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে, এই যে নিচে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমি ক্লিক করব। ক্লিক করলে এই পেজটাতেই আসবেন। এই পেজটাতে আসলে পরে তো স্লো আজকে, এই পেজটাতে আসলে পরে দেখেন বলছে কি ইম্পোর্ট। ইম্পোর্টে গিয়ে এর আগে আমরা আইটেম ইম্পোর্ট করেছি, এক্সেল থেকে আইটেম ইম্পোর্ট করেছি, এখন আমরা করব ওপেনিং ব্যালেন্স। এর আগে ছিল আইটেম, এই যেগুলো আইটেম হয়েছে, এখন এই যে কোয়ান্টিটি মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এটাকে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এখন দেখেন এইখানে শুরুতে একটা ডেট আসছে, ডেট, হ্যাঁ, এই ডেটটা কি, এখানে বলছে যে এটা ওপেনিং ব্যালেন্স কবে থেকে হবে, মানে আপনার এই যে প্রোডাক্টগুলো সিস্টেমে আসছে, এই সিস্টেমে যে কোয়ান্টিটিটা আপনি দিচ্ছেন, সেই কোয়ান্টিটির ডেট হবে কবে। আমরা এইখানে যে ডেট দিব, সেই ডেটে, সেই ডেট এবং তার পরবর্তী যে কোনো ডেটে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। ধরেন আমি দিলাম 25 অগস্ট 2025, কিন্তু আমি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে, রেকর্ড করতে গিয়ে আমি দেখাতে যাচ্ছি 23 অগস্ট 2025, তাহলে কিন্তু এটা নেবে না। হ্যাঁ, তো যার কারণে আমাকে এমন একটা ডেট দিতে হবে যেই ডেট থেকে এটা অ্যাভেলেবেল ছিল। ধরেন এটা 25 অগস্ট 2025 আমি এটা অ্যাড করলাম, আমি বিক্রি করতে চাচ্ছি 23 অগস্ট, তখন সিস্টেম কি বলবে, সামথিং রং। কি রং, যে আপনার এই প্রোডাক্টটা তো 23 তারিখে আপনার সিস্টেমেই ছিল না, এটা আসছে হচ্ছে 25 তারিখে।
যার কারণে আমরা ডেটটা ওইভাবেই দিব যে ডেট থেকে এই প্রোডাক্টটা আমার সিস্টেমে অ্যাভেলেবেল হয়েছে। তো আমি এই ডেটটা একটু পিছিয়ে দিই। যেহেতু আমাদের এখানে ট্রানজাকশন দেখাচ্ছে সব 2022 সাল থেকে, তো আমি 22 সালের জানুয়ারি মাস সিলেক্ট করলাম, জানুয়ারির 1 তারিখ। তো আমি যেটা করলাম, 1 জানুয়ারি 2022 থেকে আমি ডেটটা দিচ্ছি, তার মানে 1 জানুয়ারি 2022 থেকে আমার বা তার পরবর্তী দিন, মানে 2 জানুয়ারি 3 জানুয়ারি থেকে শুরু করে আমি একদম 2025 সাল পর্যন্ত যে কোনো ডেটে এই ট্রানজ্যাকশনটা দেখাতে পারবো। হ্যাঁ, তো আমি ডেটটা ঠিক করে দিলাম। এরপর দেখেন সিঙ্গেল অ্যাকাউন্ট কোনটা? 630। এখানে যাই আমি অ্যাড করবো সব এই 630-তে গিয়ে অ্যাড হবে, বা অ্যাডজাস্টমেন্ট যাই করেন সব এখানেই হবে। এটা আমার চার্ট অফ অ্যাকাউন্ট 630 ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে যোগ হবে এটা। এখন বলছে ডাউনলোড টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করব, এই টেমপ্লেটটা আমরা আপলোড করব। ওকে, আমি এটা ওপেন করি। দেখেন ডাউনলোড টেমপ্লেটে ও এখানে আমার যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সেগুলোকেই ও নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এখন যদি এই হেডলাইনটা রেখে এগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, এটা আমার টেমপ্লেট। এখন আসেন আমি দেখি আমাদের ক্লায়েন্ট আমাকে কি ইনফরমেশন পাঠিয়েছে। এই যে এগুলো পাঠিয়েছে। ওকে, এগুলো পাঠিয়েছে। এখন ধরেন আমার এখানে কি আছে, আমার এখানে এগুলো আছে, আমি এটাকে কপি করব। এটা কি আইটেম কোড কপি করে আমি এই টেমপ্লেটের মধ্যে বসাবো। আইটেম কোড বসাই দিলাম। ওকে, এরপরে দেখি কি আছে। এরপর আছে নেম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নেম। এগুলো কিন্তু অলরেডি আমরা অ্যাড করেছি। হ্যাঁ, এখন আমরা দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এই নেমে গিয়ে আমি এটা বসায় দিলাম। এরপর আসেন ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট হচ্ছে 630। একটু আগে আমরা দেখেছি 630। এই 630 আমরা সবগুলোকে বসাই দিই। তার মানে এই নামে এই কোডে আমরা যা এন্ট্রি করব সব গিয়ে হিট করবে 630 চার্ট অফ অ্যাকাউন্টে। ওকে, এরপর আসেন কোয়ান্টিটি অন হ্যান্ড। এটা তো আমার টেমপ্লেট, আমি যদি একটু দেখি। ও আচ্ছা, কোয়ান্টিটি অন হ্যান্ড এটা জিরো। ওয়াই জিরো? নাকি আমি উল্টা করে ফেলছি একটু। ও, এটা তো ঠিক থাকবে। ওকে, এটা হচ্ছে আমার টেমপ্লেট। সব ঠিক আছে। হ্যাঁ, এটা সব ঠিক আছে। তাহলে আমি এগুলো সব মুছে ফেলি। আচ্ছা, এখন দেখেন আমার কাছে যেটা আছে সেখানে কিন্তু একটা জিনিস নাই। এখানে আমার প্রোডাক্ট শুরু হয়েছে 101 থেকে, ক্লায়েন্ট আমাকে দিয়েছে 101 থেকে। হ্যাঁ, কিন্তু আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করছি সেখানে দেখেন 1000 থেকে আছে। এই কিবোর্ডটা কিন্তু আমরা ম্যানুয়ালি অ্যাড করেছিলাম পরে। মানে এটা আমরা ম্যানুয়ালি অ্যাড করে তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যেটা এক্সেল ফাইল ছিল সেটা অ্যাড করেছিলাম, যার কারণে এটা ওখানে নাই, ক্লায়েন্টের এখানে নাই। তো আমরা এটাকে রাখবো, এটা আমাদের যেহেতু লাগবে এটা আমরা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিই সিস্টেম থেকে। আচ্ছা, এরপর দেখেন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে ক্লায়েন্টের ডাটা আছে। ক্লায়েন্টের ডাটা কোনটা? এটা, এই যে এক্সেল ফাইলটা। হ্যাঁ, তাহলে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো আমি সব এখানে বসে দিই। এখান থেকে কপি করে আমি এই যে আমার কিবোর্ডটা রাখলাম, কিবোর্ডটা রেখে এখানে বসাবো। এটা আমি ম্যানুয়ালি অ্যাড করছিলাম যার কারণে লিস্টে নাই। অ্যান্ড কোয়ান্টিটি অন হ্যান্ড এটা আমি ধরতেছি 100টা। হ্যাঁ, তাহলে আমার সব আসলো। এখন আসেন এই যে এখানে বলতেছে টোটাল ভ্যালু অন হ্যান্ড, এটা আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে যদি এটা হয় 100, তাহলে এটার প্রাইস কত, প্রাইস দেখে আমাদেরকে এখানে বসাতে হবে। ওকে, এখন দেখেন আমরা
টু যখন আমরা প্রোডাক্টটা অ্যান্ড সার্ভিসটা আমরা অ্যাড করেছিলাম, এই যে এখানে এখানে দেখেন আমাদের প্রাইস লেখা আছে। আমাদের এটা প্রাইস কোনটা হবে? আমাদের হবে এটা কস্ট প্রাইস, পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ ইউনিট প্রাইস। এটা তাহলে কস্ট প্রাইস বলতে পারচেজ প্রাইস কত ছিল সেটা আমি এই এক্সেল থেকে নিব, নিয়ে একটু অঙ্ক করতে হবে আমাদের। এই অঙ্কটা করার জন্য আমরা এটা এখানে বসাই দিই। একটা ফাঁকা রাখলাম কেন? একটা ফাঁকা রাখলাম আমরা কিবোর্ডের জন্য। কিবোর্ডের দাম আমরা ধরেছিলাম হচ্ছে সম্ভবত আচ্ছা, কিবোর্ডের দাম আমরা ধরি 100 টাকা। ওকে, তার মানে আমরা ওই এক্সেল থেকে যখন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেছি সেখান থেকে আমরা প্রাইসটা নিয়ে আসলাম। প্রাইস এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের আছে কোয়ান্টিটি, কতগুলো আমাদের হাতে আছে। তাহলে আমি যদি টোটাল ভ্যালু অন হ্যান্ড করতে যাই সেক্ষেত্রে আমি ইকুয়াল দিব, কোয়ান্টিটি দিব, ইনটু দিয়ে দিব হচ্ছে আমার প্রাইস। ওকে, এটা যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমার টোটাল প্রাইস চলে আসবে। এখান থেকে টান দিলে এটা হচ্ছে আমার টোটাল প্রাইস, ভ্যালু অন হ্যান্ড, আমার কোয়ান্টিটি, আমার মূল্য, এটা হচ্ছে টোটাল ভ্যালু অন হ্যান্ড। এইটাকে আমরা যদি কপি করি, কপি করে এখানে বসাবো হচ্ছে বেস্ট স্পেশাল ভ্যালু। ওকে, কারণ এখানে দেখেন এখানে সূত্র আছে, হ্যাঁ এখানে আছে সূত্র, বাট এখানে দেখেন কোনো সূত্র নেই, সূত্র সহ এটা আপলোড নিবে না। তো যার কারণে আমরা এখানে এই অঙ্কটা করলাম, আমার কোয়ান্টিটি প্লাস আমার মূল্য দিয়ে আমি কোয়ান্টিটি দিয়ে মূল্যকে ইনটু করলাম, করার পর এখানে টোটাল ভ্যালু চলে আসলো। ওকে, এখন যদি এখানে দেখি যে এখানে টোটাল অ্যামাউন্ট কত, 3,07,217। ওকে, এই 3,07,217 আমি যখন আপলোড করব এটা, তখন এটা টোটাল অ্যামাউন্টটা এটাই হবে। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখেন এইটা হচ্ছে আমার এক্সেল, যেটা মানে আমরা ফরম্যাট হিসেবে নামিয়েছি। এটাকে আমি এখন একটু সেভ করি, ফাইল, সেভ এজ, এটাকে আমি হচ্ছে ডেস্কটপ, ইনভেন্টরি ব্যালেন্স। ওকে, ডেস্কটপে আমি এটা সেভ করব। তাহলে এটাকে আমি কেটে দিব এবং যে ক্লায়েন্টের যে ইনফরমেশন সেটাকেও আমি কেটে দিই। এখন এটা আমার প্রয়োজন নেই, কারণ আমি কাজ শেষ করে ফেলেছি। ওকে, এখন যেটা করব, আমি ঠিক যে জায়গায় ছিলাম, প্রথমে আমি এখানে ডেট দিয়েছি, তারপর ডাউনলোড টেমপ্লেট করেছি, ক্লায়েন্টের যে এক্সেল আছে সেখান থেকে আমি আমার টেমপ্লেটে বসিয়েছি, টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করে বসিয়েছি। এখন আমি দিব ব্রাউজ, ব্রাউজ দিয়ে আমি যাব ডেস্কটপে, ডেস্কটপে আমি সেভ করে দিয়েছি। এটাকে আমি দেবো ওপেন, কন্টিনিউ, 3,07,219। হ্যাঁ, 12টা আইটেম আসবে, টোটাল এত টাকা হবে। এটা হচ্ছে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে দিয়েছিলাম। ওকে, এবং কমপ্লিট ইম্পোর্ট। ওকে, এখন দেখেন প্রতিটার পাশে যত যত কোয়ান্টিটি আমরা দিয়েছি সেই কোয়ান্টিটিগুলো কিন্তু এখানে বসে গেছে। এই তিনটার পাশে নাই কেন? কারণ এই তিনটা হচ্ছে আমাদের সার্ভিস, এর আগে বলেছিলাম সার্ভিসের কোনো কোয়ান্টিটি হয় না। হ্যাঁ, তো এখন দেখেন এটা কোয়ান্টিটিটা চলে আসছে। এখন যদি ধরেন আপনার একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ান্টিটি দিতে হয়, তাও ইম্পোর্টে গিয়ে এই ওপেনিং ব্যালেন্সে গিয়ে এইভাবে এক্সেলে ফিল আপ করে দিতে হবে। আপনি শুধু শুধু এক মানে সিঙ্গেল এখানে মাঝখানে কোথাও দিতে পারবেন না। ওকে, তাহলে আমাদের একটা ট্রানজ্যাকশন করতে যে বিষয়গুলো জানার ছিল বা অ্যাড করার ছিল, একটা হচ্ছে ভ্যাট, সেটা করেছি, একটা চার্ট অফ অ্যাকাউন্ট সেটা করেছি, ব্যাংক কীভাবে, চার্ট অফ অ্যাকাউন্টের দুইটা ভাগ, একটা ব্যাংক একটা নর্মাল চার্ট অফ অ্যাকাউন্ট, সেগুলো আমরা দেখেছি গত ক্লাসে। এরপর আমরা দেখেছি ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স দেখেছি, এবং ফর কন্ট্যাক্টস আছে কিনা দেখি একটু। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন এখানে কোনো কন্ট্যাক্টস নেই। আপনাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্টস। হ্যাঁ, এই কন্ট্যাক্টসটা কি? এই কন্ট্যাক্টস হচ্ছে, ধরেন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করব, আমরা কার কাছে বিক্রি করব সেই কন্ট্যাক্ট এটা, হ্যাঁ সেই ব্যক্তি।
আমরা একটা প্রোডাক্ট কিনবো, কার কাছ থেকে কিনবো, এটা হচ্ছে সেই কন্ট্যাক্ট। ওকে, মানে আমার ভেন্ডর বা আমার কাস্টমার, তাদেরকে আমাকে আগে এখানে এন্ট্রি করে নিতে হবে। মানে আমরা যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে এটা আমরা কার কাছে বিক্রি করব, সেই ব্যক্তির নাম আমার সিস্টেমে থাকতে হবে। আমরা এখান থেকে সেই ব্যক্তির নাম আমার সিস্টেমে তুলব। এরপর যদি আমরা কোনো প্রোডাক্ট কিনতে চাই আমাদের সেলের জন্য, বিক্রির জন্য, তাহলে কার কাছ থেকে কিনতেছি সেই ব্যক্তির নাম বা সেই প্রতিষ্ঠানের নাম আমার সিস্টেমে থাকতে হবে। এটাই হচ্ছে কন্ট্যাক্টস। ওকে, এখন দেখেন কন্ট্যাক্ট যদি সিঙ্গেল হয়, একটা এন্ট্রিতে হয়, তাহলে আমরা নিউ কন্ট্যাক্টে যাব। আমরা কি করব, আমরা যে উপরে উপরে কন্ট্যাক্টে এসে অল কন্ট্যাক্টে যাব। অল কন্ট্যাক্টে গিয়ে এখানে দেখতেছি একটা কন্ট্যাক্ট আছে ওপেনিং ব্যালেন্স, এটা ডিফারেন্ট জিনিস। আমি এটা কেন লিখি, কেন অ্যাড করেছি এটা আমি পরে বলবো আপনাদেরকে। বাট আমরা যদি সিঙ্গেল একজন ব্যক্তিকে এখানে অ্যাড করতে চাই বা একটা প্রতিষ্ঠানকে অ্যাড করতে চাই, তাহলে আমরা দেবো নিউ কন্ট্যাক্ট, এখানে ক্লিক করব। নিউ কন্ট্যাক্টে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে। একটা হলো কন্ট্যাক্ট ডিটেল, অ্যাড্রেস, ফাইন্যান্সিয়াল ডিটেলস, সেলস, এটা কি ডিফল্টস, তারপর পারচেজ, এগুলো আছে। এখন দেখেন এই যতগুলো ইনফরমেশন সেকশন আছে, প্রতিটা সেকশনে আবার অনেকগুলো করে ইনফরমেশন। বাট এখানে রিকোয়ার্ড একটা জিনিস, একটা জিনিস দিলেই আপনার, আর কিছু যদি না থাকে না দিলেও চলবে। সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট নেম, এখানে দেখেন পাশে লেখা আছে রিকোয়ার্ড, আর কোনোটার পাশে রিকোয়ার্ড নাই। ওকে, আমরা যদি এখানে দেই, ধরেন দিলাম হচ্ছে আমরা স্মার্ট টেক বলে, আমি একটা আমার ক্লায়েন্টের ইয়ার নাম দিলাম, কাস্টমারের নাম দিলাম বা আমার ভেন্ডরের নাম দিলাম, দিয়ে এটাকে আমি জাস্ট অন্য কোনো কিছু যদি আমি ফিল আপ না করি, কোনো কিছু যদি আমি ফিল আপ না করি, এটা নিয়ে নিবে, সেভ নিবে। বাট আমি নিচ থেকে যা আছে সব ফিল আপ করে এসে শুধু কন্ট্যাক্ট নেমটা দেই নাই, তাহলে কিন্তু এটা সেভ হবে না। একটা জিনিসই রিকোয়ার্ড এটা, বাকি যতগুলো ইনফরমেশন ক্লায়েন্ট আমাকে দিবে ততগুলো ইনফরমেশন এখানে বসা। ওকে, এটা যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি, তাহলে দেখেন আমার কন্ট্যাক্ট সেকশনে যদি আসি, যে কন্ট্যাক্টে আবার ক্লিক করে অল কন্ট্যাক্টে যাই, আগে একটা কন্ট্যাক্ট ছিল, নাম ছিল ওপেনিং ব্যালেন্স। এখন দেখেন পাশাপাশি আর একটা কন্ট্যাক্ট চলে আসছে স্মার্ট টেক, একটু আগে যেটা আমি অ্যাড করেছি। তার মানে যদি আপনি কোনো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বলতে এখানে আপনার ভেন্ডরও হতে পারে, এখানে আপনার কাস্টমারও হতে পারে, যারটাই অ্যাড করেন না কেন, আপনি কন্ট্যাক্টে এসে জাস্ট নিউ কন্ট্যাক্ট দিবেন। নিউ কন্ট্যাক্ট দিয়ে যদি আপনার কাছে সমস্ত ইনফরমেশন থাকে আপনি একটা করে দিতে পারেন, কিন্তু নামটা থাকতেই হবে মাস্ট। দিয়ে অ্যাড করলে ঠিক স্মার্ট টেকের মতো এটা অ্যাড হয়ে যাবে। আর যদি অনেকগুলো কন্ট্যাক্ট হয় একসাথে, ধরেন নতুন কোম্পানি অনেকগুলো কন্ট্যাক্ট, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে থ্রি ডটে যাবো, থ্রি ডট গিয়ে এখানে করব ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বলছে ডাউনলোড টেমপ্লেট, আমরা টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করলে একটা টেমপ্লেট ডাউনলোড হয়ে যাবে, এটাকে আমরা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে অনেকগুলো সেকশন, এখানে অনেকগুলো সেকশন চলতেই থাকবে। ওকে, এতগুলো সেকশন। এখন এতগুলো সেকশন এটা কোথায় ছিল, একটু আগে যে আমি দেখালাম ম্যানুয়ালি অ্যাড করার সময় প্রতিটা সেকশনের যে বক্সগুলো ছিল সেই বক্সগুলো এখানে কলাম আকারে আছে। বাট স্টার চিহ্ন, এই যে স্টার চিহ্ন আছে শুধুমাত্র কন্ট্যাক্ট নেমের ক্ষেত্রে। আপনি যদি এখানে কন্ট্যাক্ট নেম দিয়ে আপলোড করে দেন তাও নিয়ে নিবে। বাট আমাদের কাছে একটা ডেটা আছে, এই ডেটাটা আমরা একটু দেখি। কন্ট্যাক্টস, এটা ধরেন আমাদের ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, হ্যাঁ, আমরা যখন রিয়েল লাইফে কাজ করব, ক্লায়েন্ট এরকমভাবে ধরেন কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে, এই কন্ট্যাক্টগুলো আমার এখানে আসবে। ওকে, এখন আসেন দেখি ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে আর আমার ওখানে কি কি আছে। প্রথমে বলছে কন্ট্যাক্ট নেম, ক্লায়েন্ট আমাকে কন্ট্যাক্ট নেম দিয়েছে, আমি এটা কপি করি। কপি করে এই যে ফরম্যাটটা আমি ডাউনলোড করেছি এখানে আমি বসাই দিই কন্ট্যাক্ট নেম। ওকে, এটা আমি একটু ঠিক করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে।
এখন আসেন কন্ট্যাক্ট নেমের পর ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশন দিচ্ছে তাতে অ্যাকাউন্ট নাম্বার নাই, আছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমি কপি করব, ক্লায়েন্ট আমাকে যা দিয়েছে সেইটার উপরে আমি ই করব, এই ইমেল অ্যাড্রেস এখানে আছে, পেস্ট করে দিলাম। এরপর কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই দুইটা আমি ঘর কপি করি, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এখানে দেখি, এই দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, এরপরে দেখি আর কি আছে, এর আছে পিও অ্যাড্রেস লাইন ওয়ান, এটা অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস লাইন ওয়ান আছে, আমি এটাকে অ্যাড্রেস লাইন ওয়ানে কপি করি। কপি করার পর দেখেন পিও অ্যাটেনশন টু, এটা কিন্তু আমাদের নাই, আমাদের আছে কোথায়, পিও অ্যাড্রেস লাইন ওয়ান, যেখানে আছে আমরা সেটাকে বসাই। ওকে, এরপর যদি আমি এখানে আসি, এরপর বলছে পিও সিটি, এটাকে আমি কপি করলাম। কপি করে এখানে দেখেন পিও অ্যাড্রেস লাইন টু আমাদের নাই, পিও অ্যাড্রেস লাইন থ্রি নাই, ফোর নাই, এগুলো আমরা ফাঁকা রাখবো, রেখে পিও সিটি আছে, সিটিতে বসিয়ে দিলাম, পেস্ট। ওকে, এরপর কি আছে, যা যা ইনফরমেশন আছে সে অনুযায়ী বসাবো। এরপর বলছে পিও পোস্টাল কোড, পিও পোস্টাল কোডটা আমরা কপি করি। কপি করে এখানে দেখি, দেখেন এখানে আর একটা ইনফরমেশন আছে যেটার নাম হচ্ছে পিও রিজিয়ন, যেটা আমাদের কাছে নাই। তারপর পিও পোস্টাল কোড আছে, এই যে পিও পোস্টাল কোড, এটাকে আমরা পেস্ট করে বসাই দিলাম। এরপরে দেখেন আছে কি পিও কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইউকে, আমি এখন দেখি পিও কান্ট্রি, পাশেরটাই হচ্ছে কান্ট্রি, এই কান্ট্রিতে আমি বসাই। এরপরে কি আছে, এরপরে আছে এস এ পোস্টাল কোড, এটাকে আমি একটু কপি করি। এস এ পোস্টাল কোড আমার ফরম্যাটে কি আছে কিনা দেখি, এস এ অ্যাটেনশন, এস এ অ্যাটেনশন আমার এখানে নাই। তারপর দেখেন এস এ অ্যাড্রেস লাইন, এগুলো ওয়ান নাই, টু নাই, থ্রি নাই, এস এস সিটি নাই, রিজিয়ন নাই, এই যে এইটাতে ইনফরমেশন আছে এস এ পোস্টাল কোড, এটাতে আমি বসালাম। এগুলো নাই, এগুলো না থাকা মানে যে এগুলো আবার ডিলিট করে দিয়ে না, কিন্তু এগুলো থাকতে নাই মানে ফাঁকা থাকবে, হ্যাঁ এগুলো ডিলিট করা যাবে না। এরপর আসেন ফোন নাম্বার, এরপর বলছে ফোন ফ্যাক্স, এই দুটো পাশাপাশি আছে, মোবাইল তিনটে পাশাপাশি আছে, আমি একটু তিনটে কপি করে নিই, হ্যাঁ তাহলে এস এ কান্ট্রি এগুলো নাই, হ্যাঁ ফোন ফ্যাক্স মোবাইল, এই যে তিনটা পাশাপাশি আছে, এগুলো আমি বসাই দিলাম, ফোন ফ্যাক্স মোবাইল। এরপরে দেখি আমাদের ক্লায়েন্টের এখানে আর কি ইনফরমেশন আছে, বলছে লিগ্যাল নেম, লিগ্যাল নেম আমি এটা কপি করি, কপি করে কপি করে এখানে যদি বসে, এখন দেখি এগুলো নাই আমার, হ্যাঁ এখন আমি একটু লিগ্যাল নেমটা খুঁজি, দেখেন এগুলো কিচ্ছু নাই, এই যে লিগ্যাল নেম। তার মানে এখানে রিকোয়ার্ড একটা জিনিস, সেটা হচ্ছে নাম, তারপরে এখানে যা যা আছে এগুলো রিকোয়ার্ড না, যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে ততটুকু দিব। দেখেন বাকি ইনফরমেশন একটা আমাদের কাছে নাই, ক্লায়েন্ট আমাকে দিতে পারে নাই, যার কারণে আমরা ইনফরমেশনগুলো এখানে দিতে পারিনি। ঠিক আছে, তো যতটুকু দিয়েছি এতটুকুই থাকবে, অসুবিধা নাই। এইটাকে আমরা সেভ কি করলাম, ফাইল সেভ অ্যাজ, আচ্ছা এটাকে আমরা ডেস্কটপে সেভ করি, এটা ছিল আমার কন্ট্যাক্টস, কন্ট্যাক্টস সেভ। ওকে, তাহলে ক্লায়েন্ট আমাকে যা যা দিয়েছে সেগুলো আমি আমার ফরম্যাটে বসিয়েছি, বসিয়ে আমি এখন ডেস্কটপে সেভ করেছি। এখন আমি এটাকে আপলোড করব। একটা হলো যদি আমার সিঙ্গেল কন্ট্যাক্ট হয় তাহলে তো আমরা জাস্ট নামটা বসিয়ে দিয়েই করে দিতে পারি, আর যদি আমার অনেকগুলো একসাথে হয় তাহলে আমি টেমপ্লেট ডাউনলোড করব, আমার ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন টেমপ্লেটে বসাবো, এরপর আমরা ফাইল সিলেক্ট করব, সিলেক্ট ফাইল, এই ফাইলটা আমরা রেখেছি ডেস্কটপে, এই যে কন্ট্যাক্ট ওয়ান, এটাকে আমরা আপলোড করে দিব, দিয়ে আমরা করব নেক্সট, নেক্সট করে, ও আচ্ছা এখানে দেখেন একটা জিনিস হয়েছে কি, এর আগে আমরা যেগুলো করেছি এখানে আপলোড করার কারণে বলছে দুইটা মাইনাস হয়ে যাবে, দেখি তো, হ্যাঁ দেখেন আগের দুইটা কিন্তু নাই, ওপেনিং ব্যালেন্স এটা নাই, তার মানে
আমাদের যদি আমরা ঠিক যেভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ওপেনিং ব্যালেন্স দিয়েছি কিবোর্ডটাকে অ্যাড করে ঠিক সেভাবে অ্যাড করে দিতে হতো। তো এনিওয়ে, এখন দেখেন এই কন্ট্যাক্টে দুইটা ভাগ আছে, একটা হলো কাস্টমার, একটা হলো সাপ্লায়ার। কাস্টমারে ক্লিক করলে দেখবেন কিছু নাই। ওকে, এরপর সাপ্লায়ারে ক্লিক করলে দেখবেন কিছু নাই। ওকে, এখন এই যে অল কন্ট্যাক্টে যারা আছে, হ্যাঁ, যখন আমরা কোনো এই নামগুলোর মধ্যে কারো কাছে আমরা যখন প্রোডাক্ট বিক্রি করব, তখন সেটা অটোমেটিক্যালি আমাদের এই যে এখান থেকে কাস্টমার লিস্টে চলে যাবে। তখন এই কাস্টমার ওপেন করলে তাকে পাবেন। আবার যখন কারো কাছ থেকে পারচেজ করব তখন আপনি সাপ্লাই লিস্টে তাকে পাবেন। ওকে, এখন আমি যেটা চাইছিলাম আজকে ইনভয়েস করতে, বাট আমরা আজকে ইনভয়েস করবো না, এমনি তো লোক সংখ্যা কম, রেগুলার ক্লাস না। আমরা যেটা করলাম সেটা হলো আমাদের যতগুলো কম্পোনেন্ট এখানে আপলোড করা দরকার ছিল তার মধ্যে দুইটা বাকি ছিল, সেই দুইটা আমরা আপলোড করা শিখলাম। এবং আপনাদেরকে আমি অলরেডি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এই সমস্ত জিনিসগুলো আপলোড করবেন। আপনারা অ্যাকাউন্ট খুলে কোম্পানি অ্যাড করে সেটিংস করে সমস্ত জিনিস আপলোড করবেন। এই উইকের টাস্ক। নেক্সট শনিবার আমরা সরাসরি ইনভয়েসে চলে যাব। বিক্রি করলে কিভাবে আমরা এটা এন্ট্রি দেখাবো সেটা করব। হ্যাঁ, এটা রেগুলার ক্লাসে করতে চাচ্ছি, কারণ আজকে এমনিতেও লোক সংখ্যা কম, প্লাস হচ্ছে এগুলো বাকিও ছিল। হ্যাঁ, তো সবার জন্য টাস্ক হচ্ছে, যারা ক্লাসে ছিলেন ছিলেন না সবার জন্য টাস্ক হচ্ছে সবাই এই পর্যায় পর্যন্ত চলে আসবেন উইদিন নেক্সট স্যাটারডে থেকে গিয়ে আমরা একদম টোটাল সেলস এন্ট্রিটা দেখব একটা ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ হবে। আমি ক্লাসের ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবগুলো ডাউনলোড করে রেখে দিবেন। আমার যতদিন কোর্স চলবে এই ড্রাইভ লিঙ্ক থেকে যা ডকুমেন্ট দেওয়া আছে সেগুলোর মধ্যেই সব পাবেন, এর বাইরে কিছু নাই। ওকে, তো আজকের ক্লাস আমি শেষ করছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।